কি হলো? সিকিউরিটি! ওনাকে থামান চোর। কি করছে ওরা? সব ঠিক আছে তো? খুব টেনশন হচ্ছে। এমিলরা এখন একটা ব্যাংকের মধ্যে আছে আর তুরিনরা বাইরে অপেক্ষা করছে। কখন কোথায় চুরি করেছে তোমার টাকা? 2 দিন আগে ট্রেনের মধ্যে। অফিসার, সব প্রমাণ ব্যাংক ম্যানেজারের কাছে আছে, ওনার কাছে গেলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ছন্দাকাল আসছে ঢাকায়। আপনি আমার শাস্তি পেয়ে যাচ্ছেন, এবার কাইন্ডলি আমাকে যেতে দেবে। হ্যাঁ, যদি বাচ্চারা কমপ্লেন না করে। না, আমরা কমপ্লেন করতে। এমিল, তোমাকে কিন্তু থানায় আসতে হবে। থানায় গিয়ে তারপর টাকাগুলো নিতে হবে। থানায় যেতে হবে? সব প্রমাণ তো দিয়েই দিলাম। এমিল, এটা কোনো ব্যাপার না, এগুলো ফর্মালিটিস। অফিসার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এমিলকে নিয়ে থানায় আসছি। ওকে, আসেন। ফুপি, পুলিশরা কি আমাকে কিছু বলবে? ওরা প্রথমে আমাদের কাছ থেকে পুরো ঘটনাটা শুনবে, তারপর সেটা নোট করবে, তারপর আমাদেরকে ছেড়ে দেবে। আরে তোমরা তো সবাই মিলে একটা বিশাল কাজ করে ফেলেছো, সবাই তোমাদের প্রশংসা করবে। আচ্ছা, তোমরা সব কিছুর প্ল্যান কীভাবে করলে আমাকে বলো তো? প্রথমে আমি আর পনি মিলে প্ল্যান করেছি, তারপরে পনির বন্ধুদের সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছে। হ্যাঁ, আর একটা পর্যায়ে পনি আমাকেও সম্পূর্ণ ঘটনা বললো, তারপর আমরা বসে সবাই মিলিয়ে প্ল্যানটা করেছি। তবে কি জানো ভাইয়া, কে? এই সবগুলো প্ল্যানের কৃতিত্ব কিন্তু আরাফ আর এমিলের। আরাফই সম্পূর্ণ প্ল্যান করেছে। বাচ্চাটার মাথায় এত বুদ্ধি! হ্যাঁ, ওর মাথায় সত্যি গোয়েন্দা বুদ্ধি। তাছাড়া আমরা সবাই মিলে প্ল্যান করেছি, আর নিশো বাড়িতে বসে আমাদের অনেক সাহায্য করেছে। হ্যাঁ, আর আমি খালি ফোন করে বলেছি কি করা উচিত, কি করতে হবে। অবশ্য নিশো টাইম মতো পুলিশকে ফোন করেছে। একদম ঠিক। আচ্ছা, নিশুকে একবার ফোন করে থ্যাঙ্কস জানাই। এখন না, এখন ফোন টোন করার দরকার নাই, যে কোনো সময় পুলিশ এসে ডাকবে। বাসায় যেয়ে তারপর ফোন দিও। ওকে। হ্যালো। তুমি কোথায়? ওদের সাথে এখনো দেখা হয়নি? আরে হয়েছে তো, এমিলরা চোরটাকে ধরে ফেলেছে। চোর ধরা পড়ে গেছে? চোর ধরে ফেলেছে? ইস, আমি শুধু থাকতে পারলাম না ওদের সাথে। হ্যাঁ, টাকা উদ্ধার করা গেছে। চোর তো ধরা পড়ে গেছে, তা এত দেরি করছো কেন? তোমরা কি করছো? বাসায় চলে আসো। একটু সময় লাগবে, আমরা এখন থানায় আছি। থানায়? থানায় কেন? থানায় কি করছো তোমরা? আহা, কিছু ফর্মালিটিস আছে, এগুলো শেষ করে তারপর বাসায় আসবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো ওদেরকে নিয়ে। ওকে, বাই। বাই। তো ভাবি, চোর ধরা পড়েছে, চোর ধরা পড়েছে। মা,
চোর ধরা পড়েছে, খালামণির টাকাগুলো উদ্ধার হয়ে গেছে, কি মজা। হ্যাঁ অনেক মজা। ঠিক আছে, এত আনন্দ করতে হবে না। কেন? তুই খুশি হস রে? কেন খুশি হব না মা? একেবারে চিন্তা মুক্ত হয়েছি। দেখো, ছেলেটার যদি কিছু হয়ে যেত তখন? কিছু তো হয়নি। কিছু হয়নি, আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেছিল। এতগুলো বাচ্চা চোরটাকে ধরতে গেল, কত সাহস চিন্তা করো। অনেক বড় একটা কাজ করেছে ওরা। শুধু আমিই থাকতে পারলাম না ওদের সাথে। ওই থাক, একজনকে নিয়ে বাঁচি না, আবার আরেকজন। ছন্দাকে একটা ফোন করবি নাকি? তুমি কি বলছো এসব মা? ছন্দাকে বলতে যাবো এসব কথা? ও তো টেনশনেই শেষ হয়ে যাবে। ঢাকায় আসতে পারবে না, শুধু শুধু দুশ্চিন্তা করতে থাকবে সারাক্ষণ। তোমরা বসো, আমি একটু চা বানাবো। এত ঝিমঝিম করছে মাথাটা। আমার জন্য এক কাপ পানিস। ঠিক আছে। কি রে, নানুর কাছে আয়। আমি খুব খুশি হয়েছি রে। এমিল দেখ, কত কষ্ট করে ওর মায়ের টাকাগুলো উদ্ধার করে আনলো। দেখিস, ও একদিন ঠিক ওর মায়ের সব কষ্ট দূর করে দেবে। স্যার, এমিল বক্তিয়ার। আমার নাম বখতিয়ার না, বখতিয়ার। এমিল বখতিয়ার। বসো। শখের গোয়েন্দা? জি না না, আমরা বন্ধুরা মিলে চোরটাকে ধরেছিলাম। তোমার সম্পর্কে আমার অফিসার সব কিছু আমাকে বলেছে। খুবই ইমপ্রেসিভ। তোমরা কয়েকটা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে মিলে বিরাট একটা কাজ করে ফেলেছ। কিন্তু সব সময় বেশি সাহস দেখানো ঠিক না, বিশেষ করে এই বয়সে। তোমাদের যদি কোনো বিপদ হতো? না, আমাদের সাথে আমাদের ফুপিও ছিলেন। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি এই কটা টাকার জন্য এরকম ডেসপারেট হয়ে গেলে কেন? ওটা আমার মায়ের কষ্টের টাকা। মা অনেক কষ্ট করে টাকাগুলো জমিয়েছিল, আর চোরটা এক ঝটকায় মায়ের টাকাগুলো নিয়ে নেবে, সেটা আমি হতে দেব? কখনো না। অবশেষে আমরা চোর ধরা মিশন শেষ করতে পারলাম। দারুণ অ্যাডভেঞ্চার হলো, 2টা দিন। আরে আমি তো ভাবতেই পারিনি এত সহজে মিশনটা কমপ্লিট হয়ে যাবে। সহজ আর হলো কোথায়, আমাদের কত কষ্ট করতে হয়েছে। ভেবেছিলাম চোর লোকটার হাতে পিস্তল থাকবে, অনেক ঝামেলায় পড়ব। লোকটা হয়তো পিস্তল বের করার সময়ই পায়নি। আরে পিস্তল বের করার সময় পাবে কোথায়, যে মার খেয়েছে আমার হাতে। আচ্ছা সবাই শোনো, আমরা অনেকক্ষণ ধরে বাসার বাইরে আছি, বাসার সবাই চিন্তা করছে। এমন সময় বাড়ি চলে যাও, সন্ধ্যাবেলা পরের বসে এসো। তোমরা চলে এসেছো? এমিলরা কোথায়? তোমার কথাই ভাবছিলাম। এমিল থানায় গেছে, কাজ শেষ হলে আমরা ওর সাথে দেখা করবো। তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমরা কত কষ্ট করে চোরটাকে ধরেছি জানো? ও জানবে কি করে, ও তো সারাক্ষণ ফোনের পাশে বসেছিল। প্রফেসর আমাকে যা করতে বলেছে আমি তো তাই করেছি। শোনো, আমরা সবাই সমানভাবে কাজ করেছি, এজন্যই মিশনটা কমপ্লিট হয়েছে। তোমরা নিশার কাজটাকে ছোট করে দেখছো কেন? ও বাসায় বসে খবর নিয়েছে, পুলিশকে সময় মতো কল করেছে। একটা মিশন কমপ্লিট করতে গেলে সবাইকে মিলে একসাথে কাজ করতে হয়, আর একসাথে কাজ করেছে বলেই মিশনটা সাকসেসফুল হয়েছে। ঠিক আছে, এসব বাদ দাও, এখন আমাদের আনন্দ করার সময়। আচ্ছা, অনেক দেরি হয়ে গেছে, এখন চলো সবাই বাসায় যাই। চলো 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 সবাই সবাই বাসায় চলো।
তুমি ভয় পেও না। তোমার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো। তুমি তোমার মাকে খুব ভালোবাসো, তাই না? হুম, আমি আর মা সবসময় একসাথে থাকি। এই প্রথম আমি মাকে ছেড়ে দূরে কোথাও এলাম। আর তোমার বাবা? ওকে, সরি। না না, ইটস ওকে। আমি খুব ছোট থাকতেই বাবা মারা গেছে। এই কারণেই তোমাদের মা ছেলের ভেতরে বন্ডিংটা খুব শক্ত। তোমার মতো সাহসী ছেলেরা বড় হলে আরো বেশি সাহসী হবে। এটা দেশের জন্য খুব ভালো লক্ষণ। স্যার, চোরটা কি কিছুদিন পর ছাড়া পেয়ে যাবে? এই কটা টাকা চুরির জন্য তো খুব বেশি শাস্তি হবে না। তবে আমরা ওর ডিটেল খুঁজে দেখছি, যদি আর কোনো ক্রাইম এভিডেন্স পাওয়া যায়। স্যার, আপনারা এই হোটেলে গিয়ে জিজ্ঞেস করতে পারেন, ওখানে আপনারা অনেক ক্লু পাবেন। তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা পুরোটা খুঁজে দেখব। ধন্যবাদ স্যার। আমি কি এখন যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যেতে পারো। আসলে তোমার সাহসের কথা শুনে তোমার সাথে দেখা করার জন্যই ডেকেছি। আর হ্যাঁ, তুমি যাওয়ার সময় আমাদের অফিসারের কাছে তোমার নাম আর ঠিকানা দিয়ে যেও। যখন দরকার হবে তোমাকে ডেকে নেব। জি স্যার। ও, তোমার টাকাগুলোও নিয়ে যেতে পারো। থ্যাংক ইউ স্যার। ইউ আর মোস্ট ওয়েলকাম মিস্টার এমিল বখতিয়ার। গুড লাক। থ্যাংক ইউ স্যার। আমি ভেবেছি আমি ঘরে বসে কোনো কাজই করছি না। প্রথম দিকে একটু মন খারাপ হয়েছিল, পরে আমি আপুকে সব খুলে বলি। আপু আমাকে অনেক সাহস দিয়েছে, প্রশংসাও করেছে। তোমাকে ধন্যবাদ প্রফেসর। আমরা সবাই মিলে কাজটা শেষ করতে পেরেছি, এটাই বড় কথা। তা ঠিক। এমিলকে আমরা কথা দিয়েছি আর সে কথা রাখতে পেরেছি। আর এগুলো কিন্তু আমাদের উপর ভরসা করেছে। হ্যাঁ, সে সত্যিই খুব ভালো ছেলে, খুব বুদ্ধিমান, অনেক সাহসী। এটা ঠিক। এখানে সে কিছুই চিনতো না, জানতো না, তারপরও কিন্তু লোকটার পিছু নিয়ে তার উপর নজর রেখেছিল। এ সব কিছুই হয়েছে এমিলের সাহস আর বিশ্বাসের জন্য। আচ্ছা, তুমি এখন বাসায় চলে যাও, পরে কথা হবে। ঠিক আছে, ঠিক আছে, বাই বাই। আপনি এখানে? তোমাদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। তুমি একা? বাকিরা তো সবাই বাসায় চলে গেছে, আর এমিল তো থানায়। মানে আমি আসলে তোমাদের সাথে কথা বলতে চাই, মানে তোমাদের দলের সবার সাথে। তুমি নাকি এই দলের প্রধান? না না, আমি তেমন কিছু না, আমরা শুধুমাত্র এমিলকে হেল্প করেছি। সত্যি তোমাদের প্রশংসা না করে পারছি না। সাহস আছে তোমাদের। এর আগেও তোমাদেরকে আমি দেখেছি বিভিন্ন জায়গায়, রাস্তায় দেখেছি, পার্কে দেখেছি, কিন্তু তোমরাই যে এরকম একটা দুর্দান্ত ঘটনা ঘটিয়ে ফেলবে সেটা কিন্তু আমি কোনোভাবেই অনুমান করতে পারিনি। ধন্যবাদ আপনাকে। শুধু ধন্যবাদ দিলে তো হবে না, আমি তোমাদের সাথে কথা বলতে চাই, তোমাদের প্রত্যেকের সাথে কথা বলতে চাই। এখন না, এখন না, সময় হলে আমি তোমাদেরকে জানাবো। ঠিক আছে, তবে আমার মনে হয় সবার আগে আপনার এমিলের সাথে কথা বলা উচিত, কারণ এমিলি কিন্তু এই ঘটনার। তা তো অবশ্যই। তুমি এক কাজ করো, তুমি তোমার ফোন নাম্বারটা আমাকে দাও, আমি সময় হলে তোমাকে কল করে জানাবো। বলো। ঠিক আছে, 3 নম্বর বাসা। বাহ, ঠিক আছে, আমি তাহলে তোমাকে ফোন করবো। ধন্যবাদ আপনাকে। এমিল, কি? যাও হাত ধুয়ে এসো। হাত তো পরিষ্কার। এমিল, তুমি বাইরে থেকে এসেছো, আমি যা বলেছি তাই করো। যাও হাত ধুয়ে এসো। ওরে দুষ্ট ছেলে,
আপা আপা কি ভাবতেছেন? এমএলের কথা। হ তা তো বুঝতেই পারতাছি, এই জন্যই ঢাকা যাওয়ার জন্য এত অস্থির হইয়া পড়ছেন। ঠিক বলেছিস, এমএলের কথা খুব মনে পড়ছে। আমি যে ঢাকায় যাব এমএলকে কিন্তু আমি জানাইনি। ও যখন আমাকে দেখবে একেবারে চমকে যাবে। হ একেবারে ঠিকই কইছেন। এই শোন না, তুই এই কয়েকটা দিন বাসাটা একটু সামনে রাখতে পারবি না? আরে আপা আপনি কোনো টেনশনই করেন না, আমি আছি না, আপনি নিশ্চিন্তে যান। আচ্ছা ঠিক আছে, শোন না, আমার সাথে একটু কিচেনে চল, আমি এমএলের জন্য কিছু রান্না করে নিয়ে যেতে চাই। চ। যাক, সব ঝামেলা মিটে গেল, এমিলের টাকা উদ্ধার হলো, চোরটা ধরা পড়লো। এবার এবার তাহলে বাড়ি যাওয়া যাক। কি এমিল বখতিয়ার, কাজ শেষ করতে পেরে খুব খুশি? আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ কেন? আমি তো কিছু করিনি। আপনিই তো করেছেন, আপনিই তো ব্যাংকে যে আমাদের পক্ষে কথা বলেছেন। ন্যায়ের পক্ষে তো সবারই কথা বলা উচিত। না না, তাছাড়াও আপনি আমাদের একটা সাহায্য করেছেন। হ্যাঁ আপনিই তো ওই দিন আমাকে বাস ভাড়া দিলেন, নাহলে হয়তো একটু বিপদে পড়ে যেতাম। আমার জায়গায় অন্য যে কেউ হলে একই কাজ করতো। হয়তো বা, তবে আপনাকে কিন্তু আপনার টাকাটা ফেরত নিতেই হবে। তুমি আসলে খুব ভালো ছেলে এমিল বখতিয়ার। থ্যাংক ইউ। তাহলে এখন আমরা আসি। কি ব্যাপার সাংবাদিক সাহেব? এমিল হাত বাড়িয়ে দিয়েছে, আর আমাদেরকেও এখন বাসায় যেতে হবে। কিন্তু এখন যে ফেরা হচ্ছে না আপনাদের? মানে কি ব্যাপার, আরো কোনো মিশন বাকি আছে নাকি এমিল? কি জানি, তা তো বুঝতে পারছি না। আমিও না। এখনো কাজ তো বাকি, শেষ হয়নি তো। প্লিজ তাড়াতাড়ি বলেন, আমাদেরকে একটু জলদি বাসায় যেতে হবে, সবাই খুব চিন্তা করছে বাসার। আরেকটু চিন্তা করুক না, কিন্তু কাজ শেষ না করে তো আর যাওয়া যাচ্ছে না। শোনো এমিল বখতিয়ার, তোমরা যে কত বড় একটা কাজ করেছো, তোমরা এটা কল্পনাও করতে পারছো না। সামান্য একটা চোর না বড় চোর সেটা পরে দেখা যাবে, কিন্তু এমিল আর তার গোয়েন্দা বাহিনী ওরা যে কত বড় একটা কাজ করে ফেলেছে সেটা কিন্তু এই শহরে তেমন কেউ এখনো পর্যন্ত জানে না। এত তাড়াতাড়ি কিভাবে জানবে? হ্যাঁ, এত তাড়াতাড়ি জানতে পারার কথাও না, আর জানলে পুলিশ সাংবাদিক এতক্ষণে হুমড়ি খেয়ে পড়ত। আমি সম্ভবত প্রথম সৌভাগ্যবান যে এই খবরটা জেনেছি। সেজন্যই তো আপনাকে ধন্যবাদ দিচ্ছি। শুধু ধন্যবাদে তো কাজ হবে না এমিল বখতিয়ার, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। আমাকে? কোথায়? খাবার কি হচ্ছে সব? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবেন, সবই বুঝবেন। এমিল আর তার গোয়েন্দা বাহিনীর জন্য অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।